সাধারণ জানাচ্ছি। এরপরে যখন দারুল উলুম দেওবন্দের ফতোয়া হলো তখন থেকেই শুরু হলো ষড়যন্ত্র। বলে রুজু করছি আবার করছি, এই কথাগুলো আর বলতে চাই না। আমি শুধুমাত্র এই কথাটা বলে আমার কথা শেষ করতে চাই, সেটা হলো সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক। ওরা একটি কিতাব সিরাতের মুস্তাকিম, এই সাদ সাহেবের 16 বছর ধরে একটি কিতাব লেখা সিরাতের মুস্তাকিম, বিভিন্ন স্টলে নিতে পারবেন 20 টাকা মূল্যে। আমাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আমেলার সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক মৌলানা মুফতি আমিন আহমদ। আলহামদুলিল্লাহ, সকাল থেকে পর্যন্ত দীর্ঘ আলোচনা হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ওলামায়ে কেরামের নির্দেশনা আমরা জানতে পেরেছি। একটা বিশেষ উদাহরণ বলি, সেটা হচ্ছে যে এই সাদিয়ানি সম্প্রদায় বিগত ফ্যাসিস্ট সরকারের ঘাড়ে ছোঁয়ার হয়ে কিভাবে ওলামায়ে কেরামকে দমন করতে চেষ্টা করেছে এটা আপনারা জানেন। সাদ সাহেবের গুমরাহি সম্পর্কে যখন নিজামুদ্দিন থেকে সিদ্ধান্ত হয়েছে, দারুল দেওবন্দ থেকে ফতোয়া এসেছে, প্রকাশ্যভাবে আমরা এই বিষয়টি তৌহিদি জনতার সামনে হাত পাওয়ার জন্য জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা প্রোগ্রাম করেছি। বাস্তবিক পক্ষে কোন পরিস্থিতিতে আজ আমাদের বাংলাদেশ এবং কোন ঘটনা পরিস্থিতিতে আজ আমাদের সমাবেশ সন্ত্রাসরা জানি। বাস্তবিক কথা হলে যারা এই কথাটাকে উল্লেখ করেছেন
যে কোনো জাতির ইতিহাস, কোনো জাতি কখন কে কাজ করছে, এটা কিন্তু মানুষের দ্বারা বোঝা যায় না, যখন মানুষের খবর থাকে না। কোন যুগে কয়টা মসজিদ নির্মাণ হয়েছে, কোন যুগে কয়টা খানকা নির্মাণ হয়েছে, কোন যুগে কয়টা মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে,